হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সো অনেক দিন ধরে কোনো নতুন ভিডিও করা হচ্ছিল না, বাট বেশ কিছু প্রজেক্টে কাজ করতেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে এই ওয়েদার অ্যাপ, যেখানে আপনি একটা সিটির নাম যদি দেন এবং আপনি যদি ওয়েদারটা জানতে চান, তাহলে আপনি খুব সহজে কিন্তু ওয়েদারটা জানতে পারবেন। এটা একটা সিম্পল জাভা স্ক্রিপ্টের প্রজেক্ট, যেখানে HTML, CSS আর জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। সো ফার্স্টে আমরা ওয়েবসাইটের কার্যকারিতা দেখি, দেন আমি একটু কোডিংটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো ফার্স্টে ধরেন আমরা যদি এখানে ঢাকা দিই, ঢাকা দিয়ে যদি আমি গেট ওয়েদারে ক্লিক করি, তাহলে দেখেন ঢাকার তাপমাত্রা এখন 27°C এবং একটু মেঘাচ্ছন্ন আছে এবং ফিলস লাইক 30°। তাপমাত্রা যদিও কম, বাট ফিল হচ্ছে 30°-র মতো। হিউমিডিটি আছে 83% এবং বাতাসে বাইরে যেহেতু আজকে একটু ঝড় হয়েছিল, বাতাসের স্পিডটা হচ্ছে 5.14 ms, অর্থাৎ মিটার পার সেকেন্ড। এখন যদি ধরেন আমরা ঢাকার পরিবর্তে এখন আমরা লন্ডনের যদি ওয়েদারটা একটু চেক করতে চাই, আমি যদি দিই, তাহলে দেখেন একটা ফিউ ক্লাউডস আছে আকাশের মধ্যে এবং 16°C তাপমাত্রা। আর বাইরের দেশে তাপমাত্রা বেশি হলে অনুভূত হয় কম, আর বাংলাদেশে হচ্ছে অপোজিট, হিউমিডিটিটাও তুলনামূলক কম এবং বাতাসের স্পিডটাও কম, 3.9। সো এইটা হচ্ছে আমাদের ওয়েদার অ্যাপ, যেখানে আপনি যে কোনো একটা শহরের যদি দেন, আপনারা যদি কানাডা ধরি, কানাডার টেম্পারেচার ওভারকাস্ট ক্লাউড আছে 19°C, কিন্তু ফিল হচ্ছে 17°, হিউমিডিটিও 34%। সো আপনারা এই সিম্পল একটা অ্যাপের মাধ্যমে কিন্তু দেশের যে কোনো জায়গার শহরের আপনারা টেম্পারেচারটা এখানে পেতে পারেন। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ওয়েদার অ্যাপ। এখন যদি আমরা কোডিংয়ের দিকে আসি, ধরুন আমরা যদি এটার কোডটা দেখতে চাই, এটা হচ্ছে আমাদের সিম্পল HTML এর কোড, যেখানে এটা হচ্ছে আমাদের টাইটেল, দেন হচ্ছে লিঙ্কটা করা আছে CSS এর। এখানে কিছুই নাই তেমন, জাস্ট আপনার এখানে টাইটেলটা দেওয়া আছে ওয়েদার অ্যাপের জন্য যেটা আসছে, আর জাস্ট ডিভগুলো কমপ্লিট করা আছে। যেমন এখানে আইকনটা আসছে, এখানে একটা টেক্সট হবে, ইনপুট টাইপ। সো আমরা একটা ফর্ম নিছি যেখানে কতগুলো ইনপুট টাইপ আছে, এবং এই যে ডাটাগুলো, এগুলোকে আমরা ডিজাইন করছি এই CSS এর মাধ্যমে। জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখতে পারতেছেন আপনারা যে আমাদের ওয়েবসাইটে কিন্তু তেমন আহামরি গর্জিয়াসও না, অনেক সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে। ইন ফিউচার ইনশাল্লাহ এটাকে আমরা আরও মডিফাই করব এবং আরও কার্যকরী করার চেষ্টা করব। আর যদি আমরা জাভা স্ক্রিপ্টে আসি, তাহলে এখানে ফার্স্টে দেখতে পারবেন যে আমরা একটা API কি নিয়েছি, এটা কোন সফটওয়্যার থেকে নিয়েছি, কোত্থেকে আসছে, এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে যখন আমাদের পুরো প্রজেক্টটাকে আপনাদের সামনে করে দেখাবো, তখন ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট আমরা একটা API কি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে ধরে নিয়েছি। দেন আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটার যে আইডি দেওয়া ছিল আমাদের, এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আমরা একটা আইডি দিয়ে রাখছি। এই যে এখানে ইনপুট টাইপের একটা আইডি আছে, দেন এটার একটা আইডি আছে। সো আমরা জাস্ট আইডি ধরে ধরে এগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে এখানে সেট করে রাখছি, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেন আমরা যেটা করছি, আমরা হচ্ছে একটা ইভেন্ট লিসেনার নিয়েছি, যেখানে সাবমিট বাটনটা ক্লিক হওয়ার পর সে চেক করতেছে যে সিটি ভ্যালু আসছে কিনা। যদি আসে, তাহলে সে এই গেট ওয়েদার ডাটা ফাংশনটাকে কল করছে এবং এইখানে সিটি ভ্যালুর যে ভ্যালুটা আসছে, অর্থাৎ যেই শহরের নাম আমরা ইনপুট করছি, সেটা সে এখান থেকে পাঠাইছে। দেন হচ্ছে আমরা এখানে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন নিয়েছি গেট ওয়েদার ডাটা, এবং তার মধ্যে আমরা হচ্ছে যে প্যারামিটারটা আছে, এটা হচ্ছে সিটি ভ্যালু। অর্থাৎ সে এখন চেষ্টা করতেছে যদি থাকে কনস্ট্যান্ট রেসপন্স যদি হয়, তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা ফার্স্টে শহরটা দিছি, এরপর আমরা সাবমিট করছি। সো ফার্স্টে সে চেক করবে যে আমাদের ইনপুটটা ভ্যালিড কি না। সো এই জিনিসটা চেক করার জন্য এখানে আমাদের অ্যাওয়েটটা ইউজ করা হয়েছে, অর্থাৎ সে যখন ব্যাক এন্ডে প্রসেসিং হচ্ছে, তখন সে কিন্তু কোনো একটা রেজাল্ট আউটপুট করাইতেছে না, ব্যাক এন্ডের রেজাল্টটা চেক করবে সে। দেন সিটি ভ্যালুটা আনছে, API কির সাথে ম্যাচ করাইছে। দেন রেসপন্স যদি ওকে না হয়, তাহলে বলছে নেটওয়ার্ক রেসপন্স ওয়াজ নট ওকে। ঠিক আছে, যদি রেসপন্স ওকে না হয়। আর যদি রেসপন্স ওকে হয়, তাহলে সে কী করছে, কনস্ট্যান্ট ডাটার মধ্যে এওয়েটের যে রেসপন্স আছে, সেটাকে JSON ফাইলে কনভার্ট করছে। অর্থাৎ আমরা রেসপন্স যেটা পাইছিলাম, দেখেন এখানে ভেরিয়েবল হচ্ছে রেসপন্স যেই ভ্যালুটা পাইছি আমরা, সেটা কিন্তু একটা অবজেক্ট আকারে আমাদের কাছে আসছে, অথবা আপনারা বলতে পারেন যে API কির মতো আসছে, কি ভ্যালু পেয়ার আকারে আসছে। সো ওইটাকে সে JSON ফাইলে কনভার্ট করছে। দেন হচ্ছে আমাদের যে ভেরিয়েবলগুলো ছিল, সেগুলোর মধ্যে আমরা ডাটাগুলোকে রাখছি। ম্যাথ ডট রাউন্ড করা হয়েছে, কারণ এখানে যে আপনার দশমিকের পরে যে ভ্যালুটা ছিল টেম্পারেচারের, ওই ভ্যালুটা আমরা ইরেজ করে দিছি, ওই ভ্যালুটা আমরা রাখিনি।
এখন আপনারা বলতে পারেন যে ডাটা ডট মেইন ডট টেম্পারেচার এটা কোত্থেকে আসছে। আমরা যে এপিআইটা ইউজ করছিলাম ওইটা যে আমাদের ভ্যালুটা পাঠাইছিল ওই ভ্যালুর মধ্যে এই জিনিসগুলো থাকে। আমরা যখন ইনডেপথে কোডটা করব তখন আপনাদেরকে এই প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝানো হবে ইনশাল্লাহ। সো এখন দেখেন আমাদের ডেসক্রিপশনের মধ্যে ওয়েদারের 0 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ এখানে একটা অ্যারে ছিল, অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমরা ডেসক্রিপশন আকারে নিছি, আইকন নিছি। দেন হচ্ছে এইখানে যেহেতু আমরা ডিটেলসের মধ্যে আমাদের 3টা ভ্যালু ছিল, দেখেন এখানে যদি আমরা যাই দেখেন একটা ডিভের মধ্যে আমাদের এখানে 3টা ভ্যালু আছে। সো এই যে একটা টেম্পারেচার, ডিসক্রিপশন এবং ডিটেলস, এইগুলাকে আমরা অ্যারে আকারে এখানে পাঠাইছি ডিটেলসের মধ্যে, কারণ এখানে এই যে ডিটেলস আছে ডিটেলসের মধ্যে দেখেন 3টা ডিভ, এমটি ডিভ, অর্থাৎ একটা ডিভের মধ্যে 3টা রাখা আছে, এই জন্য আমরা অ্যারে আকারে এখানে পাঠাইছি। সো এখানে হচ্ছে অ্যারের কি হচ্ছে এগুলা ফিল্ডস লাইক হিউমিডিটি, উইন্ড স্পিড এবং এইগুলো হচ্ছে ভ্যালু আকারে এখানে গেছে। দেন হচ্ছে আমরা কি করছি যে আমরা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আমরা তো ডাটাগুলো পাইলাম, এখন এই যে এখানে আমরা ডাটাগুলো পাইছি সবগুলোকে আমরা রাখছি ভেরিয়েবলের মধ্যে। এখন এই ডাটাগুলোকে আমাদের HTML এ পাঠাইতে হবে, যার জন্য আমরা কি করছি ওয়েদার ডিটেলস এলিমেন্ট ডট কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আমরা আইকনটাকে পাঠাইছি এবং ইনার HTML এর মধ্যে ইমেজ ট্যাগ, যেহেতু আমরা জানি যে ইমেজ ট্যাগের মাধ্যমে ইমেজ শো করাতে হয়, সো আমরা এখানে এটা এভাবে করছি। দেন আরেকটা যেটা ছিল ওটাকে আমরা টেক্সট কন্টেন্ট ইজিক্যাল টু টেক্সট কন্টেন্ট আকারে এখানে পাঠাইছি। দেন হচ্ছে আমরা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আইডিগুলোকে সিলেক্ট করে ইনার HTML এর মাধ্যমে এই জিনিসগুলোকে অ্যাড করা হয়েছে। সো জাভাস্ক্রিপ্টের সাথে আপনার HTMLটা লিঙ্ক করা হয় এই যে এভাবে স্ক্রিপ্ট সোর্সের মাধ্যমে আপনি করতে পারেন, অথবা ইনলাইন এখানে আপনি স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে এই কোডগুলো লিখতে পারেন। সো একটা জাভাস্ক্রিপ্ট থেকে HTML এ কীভাবে আপনারা আউটপুট শো করাইতে পারেন ওই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখবো ইন ফিউচারে যদি প্রজেক্টগুলো আমরা করি। আজকে জাস্ট একটা ওভারভিউ ছিল আমাদের প্রজেক্টের। সো আমরা এইভাবে সবগুলা ডাটা এখানে পাঠাইছি, দেখেন এখানে যদি ক্যাচ এরর হয় তাহলে এই যে এই জিনিসগুলোকে এমটি করে দিচ্ছে সবগুলাকে, অর্থাৎ আমাদের যদি উল্টাপাল্টা আমরা কোনো একটা ইনপুট দেই ওটার জন্য ডাটা আসবে না। চলেন আমরা চেক করি যে আমরা কি ঠিক বলতেছি কিনা। সো আমরা একটা রিলোড দিলাম, দেখেন আমাদের ওয়েবটা এরকম চলে আসছে। এখন যদি ধরেন আমরা ডিডি দেই এবং গেট ওয়েদার দেই, অ্যান এরর হ্যাপেন প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, কারণ ডিডি বলতে কোনো শহর আমাদের জানা নেই। এখন ধরেন আমরা যদি আবার ঢাকা চেক করি, যেহেতু একটু আগে আমরা চেক করছিলাম, এখন ঢাকার গেট ওয়েদার দিলাম আমরা 27 ডিগ্রি সেলসিয়াসই আছে। ধরেন এখন যদি আমরা এখানে স্পেনের ওয়েদার জানতে চাই, দিলাম দেখেন 24 ডিগ্রি সেলসিয়াস, ওভারকাস্ট ক্লাউড আর ফিলস লাইক 23। সো এইভাবে কিন্তু আমরা বিশ্বের যে কোনো শহরের ওয়েদারটা এখান থেকে আমরা জানতে পারতেছি। আর এটা হচ্ছে এপিআইয়ের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটা করা হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আরও সুন্দরভাবে ভিডিওগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমরা প্রজেক্ট করার মাধ্যমে আমরা কোডিংটা শিখব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।